আছি রিয়াসা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি আরও একবার স্বাগত। আজকে হচ্ছে রিশুর 3.5 মাসের ভ্যাকসিন। আবার একটা যুদ্ধর দিন। মানে দিনটা আসার আগে থেকেই সত্যিকারে ভয় ভয় থাকি আমরা যে আবার কি হবে, সেই কাঁদবে, সেই একই আবার সমস্যা সব। তো বেরিয়ে পড়েছি। আশা দিদি মানে যে আশা দিদিরা হয় না হসপিটালে, আশা দিদিদের ফোন করেছিলাম আর ফোন করতে বললো যে এখন ফাঁকা আছে, তাড়াতাড়ি চলে আসো। সেই জন্য তাড়াতাড়ি করে বেরোলাম। 3.5 মাসে হবে। 3.5 মাস হয়ে গেছে। পুরো চেঞ্জ হয়ে গেছে তো এটা। যাচ্ছে দেখো, ঘুমিয়ে পড়ছিল, উঠে পড়েছে বেরিয়ে। আগে তো যখন যেত রাস্তায় বেরিয়েলেই ঘুমিয়ে পড়তো, আর এখন জেগে আছে। হ্যাঁ, আমি এদিকে ছুঁড়ে ফেলে দিই দূরে। আগের বারে মাল ট্রেনটা দাঁড়িয়েছিল, মাল ট্রেন এসে গেছিল। আগের মাসে যখন ভ্যাকসিনটা দিতে যাচ্ছিলাম তখন এখানে মাল ট্রেনটা দাঁড়িয়েছিল। ওই গল্প করতে করতেই মায়ের সঙ্গে যাচ্ছি। আর এই যে জায়গাটা দেখছো পুরো এই যে বন হয়ে আছে এখানটা, আর ঠিক তার উল্টো দিকের এই দিকটাতে মানে এই যে দেখছো ইটের গাঁথুনি করা রয়েছে, আর এই যে এইখানটা যে দেখালাম এই দুটো জায়গাতেই কিন্তু ঘর ছিল আর দুজনরা থাকতো। এগুলো হচ্ছে তোমার রেলের জায়গা, মানে এগুলো হচ্ছে সরকারি জায়গা। দুজনরা থাকতো, একজনরা অন্যদিকে ঘর করে চলে গেছে আর একজনরা মারা গেছে। দুজনেই স্বামী স্ত্রীতে থাকতো, তাদের ছেলে মেয়ে কেউ ছিল না। সেই জন্য চলে এলাম হসপিটালে। আর প্রচণ্ড দেখো আজকে হনুমান এসেছে। আমি ভিডিও করতে করতে নিজের মনে আসছিলাম আর দেখি হঠাৎ হনুমান ভর্তি, আর আমি প্রচণ্ড ভয় পাই হনুমানে। আর খালি মনে হয় যদি ফোনটা নিয়ে চলে যায় বা আমাকে এসে চড় মারে বা কিছু, খালি উল্টো পাল্টা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে আসে। এইটা হলো হসপিটালের মেন গেট। এই গেটটা আগের মাসে যখন এসেছিলাম তখন রেডি হচ্ছিল, আর এবার এসে দেখলাম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। রাস্তা দিয়ে এলে এটা দিয়ে হচ্ছে মেন গেটটা ঢুকতে হয়। আর এইখানটা হচ্ছে বসার, মানে যারা ধরো এই রাত্রেবেলা থাকে, এমার্জেন্সি থাকতে হয়, তাদের এখানটাই বসার জন্য করেছে। এখানটা পুরোটাই হসপিটালটা, আর হসপিটালের এরিয়াটা মানে ভীষণ বড়, প্রচণ্ড বড়। তোমাদের পুরোটা আমি একটা ভিডিওতে দেখাতে পারবো না কভার করে, এতটাই বড় হসপিটালটা। আর আমরা এলাম হসপিটালের পিছন দিক দিয়ে, ওখান দিয়ে এলে আমাদের সুবিধা হয়, আমাদের বাড়ির কাছ থেকে কাছে। আর ইস্যুকে মাথায় টুপিটা পরিয়ে নিয়ে এসেছিলাম। বেশি রোদ আজকে নেই, একটু হালকা হালকা রোদ, তো এসেই গেছি, ওই জন্য টুপিটা আবার খুলে দিলাম। একদম ভিড় নেই, দেখো কেউ নেই, তো আমাদের হয়ে গেল সেই জন্য সঙ্গে সঙ্গে। রিশুকে আগের বারে ভ্যাকসিনটা যে দিয়েছিল এবারে উনি দেননি, এবারে অন্য একজন দিয়েছেন। 1.5 মাসেরটাও উনিই দিয়েছিলেন, তো এনার হাতটাই ভালো, সেই কথাই মা বলছে আমাকে ঘুরে ঘুরে। হয়ে গেছে দেয়া, চলে যাচ্ছে এবার বাড়ি। আর ভিড়টা যে কমই ছিল, ভিড় ছিলই না, যখন গেলাম পুরো ফাঁকা, আমরাই গেলাম, নিয়ে নেওয়া হয়ে গেল। আর নিয়ে একটু 10 মিনিট বসতে বলেছিল, বসলাম, তারপরে ভিড় হয়ে গেল, 3-4 জন এলো আরও, সব একই ভ্যাকসিন নিতেই এসছে এরকম। আর সবগুলো আজকে হয় না, 3টে দেওয়ার কথা, 2টো হয়েছে, আর একটা 1 মাস পর দেবে বললো, ওটা নেই। পুরো হনুমান ভর্তি। ও বাবা মা তাড়াতাড়ি চলো। আর রিশু ঘুমিয়ে পড়েছে, ভ্যাকসিনটা নেওয়া হয়ে যেতেই ঘুমিয়ে পড়েছে, তার আগে জেগেই ছিল। আর বাড়িতে ঘুমিয়েই পড়ছিল, তারপরে জামা পড়াতে পড়াতে আবার উঠে পড়লো। তো চলো বাড়ি যাই, গিয়ে আবার কথা হচ্ছে। চলো চলেই এসেছি, আমাদের পাড়ায় ঢুকে পড়েছি। রেল লাইনটা টপকালেই আমাদের পাড়া শুরু। আর আগে আমরা ওই রেল লাইনের পাশটা ওখানটাতেই থাকতাম, এখন এই দিকটা চলে এসেছি ঘর করে, সেই জন্য এতটা এখন আসতে হচ্ছে।
বাড়ি চলে এসেছি, আর এসে টিফিন তো করে যাওয়া হয়নি, শুধু দুটো বিস্কুট খেয়ে চলে গিয়েছিলাম, তাড়াতাড়ি যেতে বললো বলে। আর এসে ওই জন্য মা আর আমি দুজনেই ছাতু খেলাম। এখন আর ভারী কিছু টিফিন করলে আর ভাত খেতে পারবো না, সেই জন্য আর খেলাম না। আর রিশু ঘুম থেকে উঠে পড়েছে, ঘরে আসতেই ও খেলছে, ওকে খাওয়ালাম এক্ষুনি, খেয়ে এখন হাত খাচ্ছে। ওর পেট ভরেছে কিনা জানি, পেট তো ভরেছে, ঢেকুর তুলে ফেললো, কিন্তু তবু হাত খাওয়া, কি হাত খাওয়া শিখেছে কি বলবো তোমাদেরকে। আমি কথা বলছি, দেখছে আমার দিকে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করছে, হাত খাচ্ছে। হাতটা খায় না বাবা, হাতু খেতে নেই। তোমার লেগেছে ছন্তাই? তোমার লেগেছে? তোমার লেগেছে কি গো? লেগেছে? লেগেছে বাবা প্যাকু দিতে গিয়ে? তোমাদের বললাম দুটো ভ্যাকসিন হয়েছে, একটা হয়নি, টোটাল 5টা, দুটো খাওয়ানোর আর 3টে মানে ইঞ্জেকশন। তার মধ্যে দুটো ইঞ্জেকশন হয়েছে, আর খাওয়ানোর দুটো হয়ে গেছে, পোলিও আর একটা কি ছিল, আর একটা 1 মাস পর যেতে বলেছে। একদিকে ভালোই হয়েছে, একসঙ্গে 3টে নালে হতো, সেদিক থেকে সুবিধাই হয়েছে। কিন্তু মুখে ছাতু মেখে বসে আছে, এখনও ছাতু লেগে আছে। আর চলো তাহলে পরে কথা বলছি, ফোনটা একটু চার্জে দিতে হবে, ফোনটা একদম চার্জ নেই। আবার দেখছে আমার দিকে, আমি ফোনে কথা বললে বা কিছু করলেই ও দেখে আমার দিকে তাকিয়ে তাকিয়ে। এখনো পর্যন্ত তো খেলছে, কেমন দেখছে ফোনের দিকে, এখনো পর্যন্ত তো কান্নাকাটি কিছু করেন, এর পরে কি করবে জানি না। কারণ যতবার ভ্যাকসিন নিয়েছে ততবারই তো জ্বর এসেছে, তো এবারেও পায়ে যেটা দিয়েছে, একটা পায়ে দিয়েছে আর একটা হাতে দিল। তো জ্বর তো আসবে বলেছে, তো এবারে 2 ঘন্টা পর থেকে বরফ দিতে বলেছে। এই সকালের দিকটা মানে বরফ দেবো, আর সন্ধ্যে থেকে ওই থম্বভাব জেলটা দেবো। আর না হলে সন্ধ্যের দিকে আবার বরফটা দিলে ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম। এমনিতেই ও ঠান্ডাটা এখনও লেগেই আছে, একটু একটু সর্দি এখনও আছে। মা ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতে ডাব্বা করে মুসুরির ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছে, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছে। আমি মাকে বললাম তাহলে ডিমটা আমি ভাজছি, আর বেশি কিছু রান্না তো হবে না বলে ঠিক করা হলো। কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে, আজকে মাকে বললাম মা হালকা কিছুই খাওয়া হোক, আর সেই জন্য ওই আলু ভাতে আর ডাল, মানে ডালটা ফোড়ন দেবো না, ডালটা সিদ্ধই, আর এদিকে শুধু ডিমটা একটু ভেজে নেবো পেঁয়াজ দিয়ে। এটা ফার্স্টে মায়ের ডিমটা ভেজে নিচ্ছি, আর ছোটো তাওয়াটা পাইনি জানো তো খুঁজে, এইটা হচ্ছে বড় তাওয়াটা, এটাতে একটু অসুবিধাই হয় ডিম ফিম ভাজতে, কারণ তাওয়াটা অনেকটা বড় তো সেই জন্য। আর এটা হচ্ছে আমার ডিম, আমার কিন্তু ডবল ডিম, আমি ডবল খাচ্ছি আজকে। ইচ্ছা হলো আজকে একটু যে বেশি খাবো, সেই জন্য আজকে দুটো ডিম একসাথে ভাজছি। আমারটা ওই জন্য এত বড় হয়েছে, দেখো কি সুন্দর লাগছে না, থালার মতো বড়। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে আলুটা মাখাবো আর কি। আলুটা আমি এরকম করে মাখিয়ে নিই, তাওয়া মানে প্যানেতেই পেঁয়াজটা ভেজে নিয়ে তাতেই আলুটা এরকম করে ভেজে নেওয়া হয়। আলুটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, যদি কোনো দিন না খেয়ে দেখো, একবার টেস্ট করে দেখো, খুব সুন্দর খেতে হয় এরকমভাবে মেখে। আর এটা আমার শ্বশুরমশাইয়ের থেকে শেখা। তো চলো আমরা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, মানে বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে, 8টার মতো বাজে। আর রিশুর জ্বর এসেছিলো, আর পাটাও মনে হচ্ছে খুব ব্যথা করছিল, তাই ওকে জ্বরের ওষুধটা খাইয়ে দিতে বেশ অনেকক্ষণই কাঁদছিল, মানে সারা বিকালটা সেইভাবে ঘুমো এনে কাঁদছিল। আর তারপরে ঘুমোলো, এখনও খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি এলাম একটু চাউমিন করতে, রাত্রেবেলা খাওয়া হবে বলে। মা বাবা আমি আজকে চাউমিনই খাবো, রাত্রিরে ডিনার ঠিক করেছি, আর রোজে তো রুটি খাওয়াই হয়, তাই জন্য। আর ভিডিওটা বেশি লং করছি না, এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি নতুন বন্ধু হয়ে থাকো। আজকের মতো টাটা, আবার আসবো নতুন একটা ব্লগের সঙ্গে, দেখা হবে।